Sama
নববর্ষ সকলকে। বেহালা বিবেক ভারতী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজ আমাদের নতুন গৃহে আমরা সকলে এত বছর যেখানে আমরা ছিলাম আজও সেখানেই ঠাকুরের শ্রীচরণেই রয়েছি, তাদের পাদপদ্মেই রয়েছি, কিন্তু শুধু বাইরের আবরণটা, এই গৃহের খোলসটা পরিবর্তন হয়েছে। তাই এই নতুন বছরটা সত্যই একটু নতুন আমাদের কাছে। আমরা বরাবর বলি যে আমার যার শেষ ভালো তার সব ভালো। তাহলে শেষ দিন চৈত্রের শেষ দিন কেন পালন হয় না এইভাবে, যেভাবে আমরা নববর্ষের দিনটি পালন করি, পয়লা বৈশাখ পালন করি? তার কারণ আমরা চাই বরাবর আমাদের অতীত থেকে একটু বেরিয়ে আসতে। অতীত আমাদের তাড়া করে বেড়ায়। আমি অতীতে যা ছিলাম তার জন্য 100% গর্বিত আমরা কেউ হতে পারি না বলেই নতুন বছরের প্রথম দিনটি আমরা সবাই একসঙ্গে পালন করি, যাতে আমার মধ্যে যা কিছু খারাপ এতদিন ছিল সেটুকুকে যেন দূরীভূত করে নতুন আমি, সুন্দরতর মানুষ আমি হয়ে উঠতে পারি নতুন বছরে। আজ এই পয়লা বৈশাখের দিনটি, এই নববর্ষের দিনটি এরকমই আরেকটু ভালো হবার দিন। আসলে যতই যান্ত্রিকতার মধ্যে আটকে বলি না কেন, যন্ত্র গোলযোগ করে, সেজন্যই আজ এরকম যান্ত্রিক গোলযোগ হচ্ছে বটে, কিন্তু আমরা বাঙালি, আমরা আজ সেই কারণে নববর্ষের দিনটিতে সকলের সঙ্গে একত্রিত হয়ে সকলের পাশে এসে বসেছি। ঠাকুরের সামনে নৈবেদ্য নিবেদন করে আমাদের সকলের প্রার্থনা দিব্যত্রয়ীর কাছে যেন এই সারা বছর আমাদের ভালো কাটে, সুন্দর কাটে, এবং আমরা আমাদের মধ্য থেকে আরো একটি সুন্দর মানুষকে পূজা করে নিতে পারি, বরণ করে নিতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুর তার গানে গানে বোধহয় সেই কথাই বলেছেন। তাই শুরুটা স্তোত্র দিয়ে হওয়ার পরে রবীন্দ্রনাথ দিয়ে আমরা আমাদের মূল অনুষ্ঠান শুরু করব। আগে সামনেগুলো করে দাও, আগে সামনেগুলো করে দাও, পেছনটা খালি করে দাও। তোমরা একটা একটা করে লাইন এগিয়ে এসো, একটা লাইন এগিয়ে এসো।
আমরা চিরাচরিত গানটাকে প্রত্যেক বছর পয়লা বৈশাখ উদযাপন করি, সেটার পালা চলে গেছে, কিন্তু তার রেশ এখনো কাটেনি এবং কাটবেও না। আমাকে তো সকলেই চেনে, স্যার তবুও বলেছেন আরেকবার বলে দিতে। আমার নাম তিথি চক্রবর্তী, আমি অনেক ছোট থেকে এই সংগঠনের সাথে যুক্ত। আজকের যে গানটি গাইব, স্নিগ্ধা একটু আগে বললো যে রবীন্দ্রনাথ ব্যতীত এই উদযাপনটা ঠিক নয় বা সম্পূর্ণ নয়। তাই রবীন্দ্রনাথের আরেকটি গান আমার ঠাকুরের উদ্দেশ্যে সকলের তরফ থেকে। ধন্যবাদ তিথিকে আজকের দিনে এই গানটি গাওয়ার জন্য। আমরা তো তাদের শ্রীচরণের সামনে এসে বসেছি, আমাদের সঙ্গীত আবৃত্তি তিনি আমাদের যা দিয়েছেন, যেটুকু দিয়েছেন
সেইটুকু দিয়ে তাকে পূজা করছি তার সামনে বসে, তার কারণই তো তাই। তাকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের হৃদয় আসনে, তিনি যেন আসনটিকে শুদ্ধ করে সেই আসনে নিজেকে প্রতিষ্ঠিত করেন। কারণ আমরা তো এত বড় পুরোহিত হইনি যে নিজেদেরকে তার উপযুক্ত করে তুলতে পারি। তাই তার কাছে আমাদের প্রার্থনা, তিনি তার মতো করে আমাদের করে নিন। যেমন রবীন্দ্রনাথ বলছেন, চিত্রাঙ্গদা বলছে, এসো এসো পুরুষোত্তম, এসো এসো বীর মম, তোমারও পথ চেয়ে আছে প্রদীপ জ্বালা, আজি করিবে বীরাঙ্গনার হাতে, দৃপ্ত ললাটে সখা বীরেরও বরণ মালা। এই প্রার্থনা নিয়েই আমাদের আজকের পথ চলা, আজ নববর্ষের দিনটির শুভ সূচনা করা। আমাদের যুব সদস্য বেহালা বিবেক ভারতী ওয়েলফেয়ার সোসাইটি সাহিত্য কয়াল, তাকে অনুরোধ জানাবো কিছু বলার জন্য আজকের দিনটিতে বক্তব্যে সাহিত্য। পয়লা বৈশাখ দিনটা আমরা নববর্ষ হিসেবে পালন করে থাকি। এই দিনটা বাঙালিদের কাছে একটি বিশেষ দিন। প্রতিটা মানুষ সুখ দুঃখ রাগ অভিমান ভুলে নতুন বছর বা নববর্ষকে আগমন জানায়। নববর্ষ মানব জীবনে আনে সুখের বার্তা। বিশেষত ভারত ও বাংলাদেশে নববর্ষ একটি বিশেষ উৎসব হিসেবে পালিত হয়ে থাকে। প্রতি বছর নববর্ষের দিন ঢাকায় একটি বিশেষ মেলার আয়োজন করা হয়। এই দিনটিতে এটি একটি সার্বজনীন লোক উৎসব। গ্রেগরীয় বর্ষপঞ্জিকা অনুসারে বাংলাদেশে প্রতি বছর 14 এপ্রিল নববর্ষ পালিত করা হয়ে থাকে। তবে বাংলা পঞ্জিকা অনুসারে পশ্চিমবঙ্গে প্রতি বছরই 15 এপ্রিল এই নববর্ষ পালন করা হয়ে থাকে। পাড়া কিংবা স্কুল কলেজে ছাত্রছাত্রীরা এবং ছোট ছোট ছেলেমেয়েরা রবীন্দ্রসঙ্গীত, নৃত্য, গান, আবৃত্তি প্রভৃতির মাধ্যমে নববর্ষকে আরো রঙিন করে তোলে। প্রত্যেক বছর এই নববর্ষের দিনটিতে হালখাতা, শোভাযাত্রা, মেলা, পান্তা ভাত খাওয়া, বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই নববর্ষটাকে পালন করে থাকি। তাই বাঙালিদের কাছে এই নববর্ষটি বিশেষ একটি দিন এবং বাঙালিরা প্রত্যেক বছর এই নববর্ষটিকে চিরস্মরণীয় করে রাখে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। ধন্যবাদ সাহিত্যকে। সাহিত্য আমাদের এই প্রতিষ্ঠানের, এই সংস্থার ছেলে, যুব, এবং বহুবার বহু জায়গায় বহু কম্পিটিশনে সে আমাদের প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করেছে, নিজেই লেখে এবং ধীরে ধীরে বড় হয়ে উঠছে। এই ঠাকুরমা স্বামীজির যে ব্যাটনটা, সেটা বয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছে। ঠাকুরের অশেষ কৃপা, তিনি তার নিজের আন্দোলনের, নিজের ভাব আন্দোলনের, নিজের মিছিলের যে যোদ্ধা নিজেই তৈরি করে নেন। দিনের পর দিন, যুগের পর যুগ এভাবেই তিনি আমাদের প্রস্তুত করছেন তার মতো করে। ধন্যবাদ সাহিত্যকে ভালো কিছু তথ্য আমাদের সামনে তুলে ধরার জন্য। আমি অনুরোধ জানাবো আমাদের যুব সদস্যা শ্রেষ্ঠাকে আবৃত্তির জন্য। শ্রেষ্ঠা আবৃত্তি।
আমাদের আজকের এই ভালো দিনে পাপিদি আমাদের আরেক তিনি 5,000 টাকা এই বিল্ডিং ফান্ডের জন্য দিয়ে দিলেন আজকে আমাদের প্রত্যেকটি বছর তবে কিন্তু আজকে করে দিলেন বলে বললাম আর কি। কত করতে হবে তুমি অপূর্ব ঠিক কিছু খুবই কমন রাখতে পারে, যেটা তোমার ইচ্ছে হবে। এখন আমি পদ্মা ছাড়ি, থাকিস কোথায়? এই যে কাছের কারখানাটার পথের বাকি, ঠিক আমাদের মতন যারা সবাই তারা সঙ্গে থাকে। কাজটা কি তোর? গান গিয়ে রোজ লোকাল ট্রেনে ভিড়তে করি, তাই তো আমি সকালবেলায় 7:10 ট্রেনটা ধরি। বাস কত তুই? তার কিভাবে ঠিক আছে আর যেদিন যাতাই তবু মনের আনন্দের ইচ্ছে মতো গান গিয়ে যায়। গাই কি এখন? গান শোনাবার জন্য আমি তৈরি থাকি। কিন্তু বাবু একটা কথা, আগে সেটা বলবো নাকি? কি কথা তো? বলছি বাবু, 2 টাকা বাড়তি যে চাই, ফুলের মালা কিনতে হবে। কোথায় পাবো ভাবছি সেটা। মাছ কিনবি? হ্যাঁ গো বাবু, ক্যালেন্ডারে আমার ঘরে রবীন্দ্রনাথ ঠাকুর আছে, তাই তো এমন ইচ্ছে করে। ভাবে আমাদের প্রতিষ্ঠানে নাম উজ্জ্বল করেছে বিভিন্ন জেলা ভিত্তিক প্রতিযোগিতাতেও আবৃত্তিতে। আজ 25শে বৈশাখ নিয়ে তার এই আবৃত্তি। ধন্যবাদ শ্রেষ্ঠাকে। আমি অনুরোধ জানাবো আমি বৃষ্টিকে বলবো সঙ্গীত পরিবেশন করার জন্য। সঙ্গীতে বৃষ্টি।
গানটি আমাদের বাঙালিদের কারোরই অজানা নয়, কাজী নজরুল ইসলামের লেখা। আমরা যাকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তার রচনা এই গানটি। কি অপূর্ব ভক্তি! তা না হলে এই মানুষটি, যিনি বিদ্রোহে ছিলেন, আন্দোলনে ছিলেন, রক্ত ঝরিয়েছেন, শেষ জীবনে এতটাই কষ্ট পেয়েছেন যে তার মুখের কথা, ভাষা কেড়ে নিয়েছে ব্রিটিশ অত্যাচারে তিনি বোবা হয়েছেন, আর স্বর বেরোয়নি তার গলা দিয়ে। কিন্তু তার কলমকে, তার কথাকে কেউ রুখতে পারেনি। স্বয়ং রবীন্দ্রনাথ বলেছিলেন বারবার, তুমি মার্জিত করো তোমার কলমকে, কারণ এত তীব্র তার বিদ্রোহের ভাষা যে বারবার ব্রিটিশ সরকার ভয় পেয়ে তাকে ধরে নিয়ে গেছে। আর সেই তিনি আবার এই ভাষায় ভক্তিগীতি রচনা করেছেন। কি অপূর্ব তার অন্তরের শক্তি! এই জায়গায় আমাদের আজকের নিরীহ বাঙালিদের পৌঁছতে দরকার। আমাদের সমাজের যা অবস্থা, আমাদের বাঙালি আমাদের গর্বকে, আমাদের সভ্যতাকে বাঁচিয়ে রাখার জন্য তাকে কেন্দ্র করে, তার ভক্তিকে কেন্দ্র করে আমাদেরও এইভাবেই বলিষ্ঠ হয়ে উঠতে হবে। আমাদের মধ্যে বিদ্রোহ থাকবে, আমাদের মধ্যে সুর থাকবে, আমাদের মধ্যে শিল্প থাকবে, সব মিলিয়ে তবেই আমরা বাঙালি হয়ে উঠতে পারবো। আজকের এই নববর্ষে তাই নিরীহ কাছে কাছে বাঙালি থেকে আমরা যেন সেই বলিষ্ঠ সুভাষচন্দ্র, ক্ষুদিরাম, বিবেকানন্দের বাঙালি হয়ে উঠতে পারি। Yes,
পথে চেতনায় অঙ্গবাদিয়া চলিলে অভয় সে পথে কেউ হাত তালি দিলেন না? এটা আমাদের নয়, এটা বিবেক ভারতীর জন্য তালি, কারণ ওরা এদেরকে গ্রুম করছে, আমরা এদেরকে গ্রুম করছি। আমরা অভিভূত দাবি দিতে ভুলে গেছি। আমাদের এখনকার সময়টা বোধহয় সেটাই ডিমান্ড করে। আমাদের সংঘবদ্ধ হওয়ার সময়টা আমাদের প্রাণের দিক থেকে, মনের দিক থেকে যেন কোনো বৈরিতা না থাকে কারোর সাথে। এখনের সময় সেটা যারা আমরা সহনশীল হই, শুধুমাত্র প্রত্যেকে সহ্য করছি তা নয়, আমাদের মধ্যে যেন সৌভাতৃত্ব বোধ থাকে, আমাদের মধ্যে যেন ভালোবাসা থাকে, আন্তরিকতা থাকে। আমরা সকলকে নিয়ে একসঙ্গে যেন চলতে পারি। পরবর্তী অনুষ্ঠানে যাব, পরবর্তী নিবেদন সঙ্গীতে ঐন্দ্রিলা চ্যাটার্জি। আমাদের বেহালা বিবেক ভারতীর যুব সদস্য অর্ণবকে অনুরোধ করবো আবৃত্তি নিবেদনের জন্য। আবৃত্তিতে অর্ণব। স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে আজি দূর দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়, আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধী বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা ফুটে। কণ্ঠ আমার
রুদ্ধ আছে কি বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? অপূর্ব অর্ণব। রবীন্দ্রনাথ আমাদের মনের প্রাণে, আমাদের মনের যা কথা তিনি ইতিমধ্যে লিখে গেছেন প্রতিটা পাতায়। সেই পাতা খুঁড়ে আমরা তুলে আনার চেষ্টা করি প্রতিবার। আমাদের মনেরই কথা যেন তিনি বলে দেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কাছে, তার কাছেও রবীন্দ্রনাথ নিবেদন করেছিলেন। এই কবিতাটা বলার মাধ্যমে, বলার পরেই কথাটা বলাটা অত্যন্ত প্রাসঙ্গিক মনে হলো। কারণ এই যে বলছেন প্রভু কি ক্ষমা করেছেন, যিশুও শেষে বলে গেছেন এরা জানে না এরা কি করছে, এদের ক্ষমা করুন প্রভু। ঠিক সেই রকমই যুগে যুগে অবতারগণ আসেন আমাদের ক্ষমা করতে। কাজী নজরুল ইসলামের কথা বলছিলাম, তিনিও এই কবিতা, তার কবিতায় লিখেছেন আমার জীবন সহ্য করে নাও। আসলে আমরা কি এমন ভুল করছি যার জন্য আমরা এতটা ক্ষমা প্রার্থী? রবীন্দ্রনাথ লিখছেন ক্ষমা করে দাও, কাজী নজরুল লিখছেন ক্ষমা করে দাও। আমরা তাহলে কি এমন ভুল করছি যার জন্য আমাদের বারবার তার কাছে ক্ষমা প্রার্থী? মানুষের কাছে মানুষ হয়ে ওঠাটা বড্ড দরকার। আজকের যত গোলযোগ, মানুষে মানুষে যত অসুবিধা, আজকের এই যত হিংস্রতা, তা সবকিছুই কিন্তু আমাদের তৈরি, ম্যান মেড। কোনো কিছু ঈশ্বর তৈরি করে দেননি, আমাদের জন্যই আমাদের অসুবিধা। তাহলে আমরা যদি ঠিক করি নিজেদের, তাহলে সমস্ত অসুবিধার সমাধান হবে। ঠাকুরের কাছে সেই প্রার্থনাই আমাদের আজকের এই নববর্ষের রেজলিউশন। আমাদের আমরা ভালো থাকবো, আমাদের পাশের মানুষটিকে নিয়ে ভালো থাকবো। আমি দুমুঠো খেতে পারলে আমাদের পাশের মানুষটিও দুমুঠো খেতে পাবেন। এই রেজলিউশন নিয়ে আমরা সারা বছর যেন কাটাতে পারি। আমাদের পরবর্তী নিবেদন সঙ্গীত, সঙ্গীতের সৌরী প্রভু।
কাঁচা সোনা দেখেছি সাগরের মনের মানুষ কাঁচা সোনা তারে ধরি ধরি ধরে ধরি ধরতে গেলে আর পেয়ে না ধরি ধরি ধরে ধরি ধরতে গেলে আর পেয়ে না দেখেছি সাগরের মনের মানুষ কাঁচা সোনা দেখেছি সাগরের মনের মানুষ কাঁচা সোনা দেখেছি সাগরের মনের মানুষ কাঁচা সোনা Thank you.
বাইতে জানো না কেন ঘন মনে মাঝে বিপদে পড়েই আমরা তার কাছে আসি। এমনি যখন আমরা খুব আনন্দে আছি, খুব মজায় আছি, ঘুরতে গেছি কোথাও, মনে পড়ে ঠাকুরের কথা, তখন আমরা আনন্দই করি শুধু। যখন আমরা বিপদে পড়ি একটা, প্রথমে ঠাকুরের কথা মনে পড়ে। হ্যালো, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ? আবার সবাই মিলে পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক। এই ঘর বানানোর জমিদারি আমি পাই না মহাজুদারি, ঘর বানানোর জমিদারি আমি পাই না মহাজুদারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ মনে রই, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ মনে রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক। সবার পরের জায়গা পরের
জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে দাঁড়ে দুঃখ বাহার। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে দাঁড়ে দুঃখ বাহার। আমি খাজনা পাতি সবই দিলাম, আমি খাজনা পাতি সবই দিলাম, খাজনা পাতি সবই দিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, সবই আমার হয়তো দিলাম, খাজনা পাতি সবই দিলাম, সবই আমার হয়তো দিলাম। আমি চলিতে তার মন্ত্র গাইয়া, আমি চলিতে তার মন্ত্র গাইয়া, রাখি যাইতে না সই, চলিতে তার মন্ত্র গাইয়া, রাখি যাইতে না সই, চলিতে তার মন্ত্র গাইয়া, রাখিতে তার মন্ত্র গাইয়া, রাখিতে তার মন্ত্র গাইয়া, রাখি যাইতে না সই, রাখি যাইতে না সই। আমি তো সেই ঘরের মালিক, ওই যে আমি তো সেই ঘরের মালিক। দেখা পরের জমিন ঘর বানায়া আমি রই, দেখা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি খুশি ঘরের মালিক। তুই রে আমি খুশি ঘরের মালিক, তুই রে আমি খুশি ঘরের মালিক। মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, তোদের মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে। জাদু করিয়া বলে মায়া লাগাইছে, জাদু করিয়া বলে মায়া লাগাইছে, বলে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বলে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে। জাদু করিয়া বলে মায়া লাগাইছে, একবার জাদু করিয়া বলে মায়া লাগাইছে। বসে ভাবি নিরালায়, আমি তো জানি না বন্ধুর পৃথিবীর জ্বালা। বসে ভাবি নিরালায়, আমি তো জানি না বন্ধুর পৃথিবীর জ্বালা। হায় গো ওই রে ভাষায় কয়লা দিয়া আগুন ধরাইছে, হায় গো ওই রে ভাষায় কয়লা দিয়া আগুন ধরাইছে, দেওয়ানা বানাইছে। জাদু করিয়া বলে মায়া লাগাইছে, জাদু করিয়া বলে মায়া
তোমার সুর বলে সন্তান পরিবার সর্বরিবার নয়ন ভরিয়া সর্বরিবার আগুন পরিবার সর্বরিয়া নয়ন ভরিয়া আমার বন্ধু শিকল কালিয়া শিকল কালিয়া তোমার মাথায় রাখবো ছেড়ে দিলে সোনার গহনা তোমার ছেড়ে দিলে সোনার গহনা তোমার শেষের আগে আমরা প্রায় সমস্ত কলা দিয়েই আমরা তাকে পূজা করলাম। আজ আবৃত্তি, পাঠ, কথা, সুর, গান সবই করে শুধু পড়ে রইল নৃত্য করা, সেটাই বা বাদ যায় কেন?
আমাদেরই এক যুব সদস্যা ঐশী নৃত্য পরিবেশন করবে এবং নৃত্যের মাধ্যমে তাকে অঞ্জলি নিবেদন করবে। নৃত্যে ঐশী। যেন একটা পূর্ণ বৃত্ত সম্পন্ন হলো। সমস্ত শিল্পকলার মধ্য দিয়ে ঠাকুরের আজ পূজা করতে পারলাম আমরা। অনেক ধন্যবাদ ঐশীকে। আজকের এই অনুষ্ঠানের একেবারে শেষে দাঁড়িয়ে আছি আমরা জয় দিয়ে ঠাকুরের ওই 11ই বলেছে? আরেকবার 11ই মে আমাদের সাধারণ বৈঠক রয়েছে সন্ধ্যে 6টা থেকে। আপনাদের সকলের কাছে নিবেদন, যারা সদস্য আছেন আমাদের বেহালা বিবেক ভারতী ওয়েলফেয়ার সোসাইটির 11ই মে সন্ধ্যা 6টায় সাধারণ বৈঠক, সকলে দয়া করে উপস্থিত থাকবেন। আজকের এই নববর্ষের প্রাক্কালে সকলে যে এসেছেন, মিলিত হয়েছেন ঠাকুরের কাছে, সম্মিলিত হয়েছেন এবং একসঙ্গে আমাদের সুরে সুর মিলিয়েছেন, তালে তাল মিলিয়েছেন, অনেক ধন্যবাদ। ভক্তবৃন্দকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আমরা যেন ঠাকুরের নাম করে শুদ্ধ দেহে মনে প্রাণে আনন্দে এই পুরো বছরটা কাটাতে পারি, যেন আরো একটা নববর্ষে 1433-এর নববর্ষে আমরা হাসি মুখে আবার পদার্পণ করতে পারি। 1432 সকলের শুভ যাক, কল্যাণ হোক সকলে। ঠাকুরের কাছে এই প্রার্থনা। একেবারে শেষে দাঁড়িয়ে আমরা জয় দিয়ে সকলকে অনুরোধ করবো সবাই আমাদের সঙ্গে ঠাকুরের জয় দেবেন এবং তার মধ্য দিয়ে আমরা আজ শেষ করবো আমাদের অনুষ্ঠান।
দাও জয় দাও আমরা মায়ের মায়ামণি জয় দাও জয় দাও হাতে হাতে তালি দিয়ে জয় দাও জয় দাও হাতে হাতে তালি দিয়ে জয় দাও জয় দাও জয় দিলে তুই হবে জয় দাও জয় দাও জয় দিলে তুই হবে জয় দাও জয় দাও ফুল হয়ে কেঁদে কেঁদে জয় দাও জয় দাও ফুল হয়ে কেঁদে কেঁদে জয় দাও জয় দাও জয় দিলে তুই হবে জয় দাও জয় দাও জয় দিলে তুই হবে জয় দাও জয় দাও বিজয় ভারতীর নামে সবাই জয় দাও জয় দাও বিজয় ভারতীর নামে সবাই জয় দাও জয় দাও যুববৃন্দের নামে সবাই জয় দাও জয় দাও যুববৃন্দের নামে সবাই জয় দাও জয় দাও আমরা মায়ের মায়ামণি জয় দাও জয় দাও আমরা মায়ের মায়ামণি জয় দাও জয় দাও জয় মা জয় মা জয় মা জয় কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ জয় মা 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 জয় শ্রী গুরু মহারাজ কি জয় জয় মহামাई की जय जय स्वामी जी महाराज की जय जय दुर्गा माई की जय जय सिद्धेश्वरी काली माई की जय जय भक्तवृंद की जय শুধু যুববৃন্দ হয়নি কিন্তু ভক্তবৃন্দের